আমার আমলা বাড়িতে আমার অফিস একদম ভাঙচুর করে দেওয়া হয়েছে। গত রাত্রে আমি আমার গ্রামের বাড়িতে বসে আছি, হঠাৎ করে নিউজ আসলো যে তাড়াতাড়ি আপনার বাসায় আসেন, আপনার বাসায় রফিক কমিশনারের নেতৃত্বে বাবু কমিশনার, রফিক কমিশনার, শাহিন কমিশনার, এদের নেতৃত্বে আপনার বাড়িতে মদ্যপ অবস্থায় তারা আপনার বাড়িতে হামলা করতেছে। যুবলীগের পদবিধারী এক নেতাকে এভাবেই দিনে দুপুরে চড়থাপ্পড় খেতে হলো তারই দলের কর্মীদের হাতে। এমনকি চড়থাপ্পড়ের পর নেতাকে কান ধরতে বাধ্য করলেন যুবলীগেরই কর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের রাজনীতি করা এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এভাবেই মারধর করা হয় পঞ্চগড় সদর উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাদাত হোসেন সাদাতকে। নিজেকে অসুস্থ দাবি করলেও ছেড়ে না দিয়ে উল্টো আরো মার খেতে হয় নিজ দলেরই কর্মী সমর্থকদের হাতে। পত্রগুলো ছিল সেগুলাকেও লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আসলে তাদের অপরাধ, একমাত্র অপরাধ হচ্ছে নৌকায় তারা ভোট দিয়েছিল। আমি এখানকার যারা স্থানীয় রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, তাদের যেটা ভাষ্য যে আসলে নৌকার ভোট করার কারণেই গতকাল রাতে ট্রাক প্রতীকের যারা সমর্থক রয়েছে তারা এই বাড়িগুলোয় হামলা চালিয়েছে এবং তছনছ করেছে। এখানের প্রায় 10 থেকে 15টি বাড়িতে কিন্তু একই চিত্র। এখন নির্বাচনের 4 দিন পার হয়েছে, তবু কিন্তু এই সহিংসতা কোনোভাবেই কমছে না। জেলায় নির্বাচনের পর থেকেই প্রায় 15 থেকে 16টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এতে কিন্তু 20 থেকে 25 জন যারা নৌকার সমর্থক রয়েছে তারা আহত হয়েছে। কেউ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, আবার কেউ ঢাকায় চিকিৎসা নিচ্ছে, আবার অনেকেই আছে যারা ভয়ে বাসায় চিকিৎসা নিচ্ছে, চিকিৎসা নেওয়ার বাইরে বেরোনোর সাহসটা পর্যন্ত নেই। আসলে এই চিত্র। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, নির্বাচনের পরেই আওয়ামী লীগ এবং কি স্বতন্ত্র প্রার্থীদের ভিতরে শুরু হয়ে গেছে যুদ্ধ। দর্শক শ্রোতা, এক যুবলীগ নেতা, সেই যুবলীগ নেতা যখন নৌকা ছেড়েছে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছে, আর সেই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের কারণে তাকে কানে ধরে এমনকি 4-5 জন মিলে তাকে আহত করেছে। সুপ্রিয় দর্শক, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের ভিডিওতে। 3-4টা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখাবো। নৌকার প্রার্থী যেখানে জয় হয়েছে সেখানে স্বতন্ত্র প্রার্থীদের কোনো স্থান হচ্ছে না সেই এলাকায়, আর যে এলাকায় স্বতন্ত্র প্রার্থীরা জয় হয়েছেন সেই এলাকায় নৌকার প্রার্থীদের কোনো স্থান হচ্ছে না সেই এলাকায়। একজন আরেকজনের বাড়ি ভাঙচুর করছে, এমনই কিছু আমরা ভিডিও ফুটেজ আপনাদের সাথে প্রমাণ সহকারে দেখাবো, যে ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন যে মানুষ ক্ষমতার জন্য কত কিছু করতে পারে। সুপ্রিয় দর্শক, ভাই ভাইকে ছাড় দিচ্ছে না, এমনই কিছু ভিডিও ফুটেজ আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। খুব চাঞ্চল্যকর তথ্য রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে ওরা আমাকে এভাবে আঘাত করলো, এটার আমি বিচার চাচ্ছি। আর কখনো সাংসদ মুক্তার বিরুদ্ধে কোনো কথা না বলার অঙ্গীকার করতে বাধ্য করা হয় তাকে। মারধর ও লাঞ্ছিত করার দীর্ঘক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় সাদাত হোসেন সাদাতকে। এর আগে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের সাইমুন নামে অন্য এক যুবলীগ নেতাকেও মারধর করার অভিযোগ ওঠে মফিজুল ইসলাম সহ 10-12 জনের বিরুদ্ধে। আমাকে 15-20 জন মাথার মধ্যে ঘুষাঘুষি, গাড়িতে লাথালাথি শুরু করে আমি কোনো মতো এখান থেকে মানে যে পুলিশগুলা ছোটাছুটি করতেছে, পুলিশগুলাকে মানতেছে না, সে পুলিশ প্রশাসনের সামনে আমাকে কিন্তু মাইক দিল। রাত 11টা-15 আমি মাইকটা খাওয়ার পরে আমি চলে গেছি বাসা যাওয়ার পরে আমি রাত্রে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিছি, নেওয়ার পরে আমি তখন আসি, আমি হসপিটালে ভর্তি হয়েছি। হসপিটালে আমি চিকিৎসাধীন অবস্থায় আছি এবং এটার জন্য আমি প্রশাসনের কাছে যে আমরা এটা সুস্থ এবং বিচার চাই, এবং আমরা আমার মতো যেন আর কোনো ভাই এরকম জনগণগঞ্জে মানে অবহেলিতভাবে না থাকে। আজকে আমাকে মারলো, কালকে আরেকজনকে মারবে, এরা সন্ত্রাস বাহিনী নামে গেছে। এই বাহিনীদেরকে যেন আইন পত্রিকা তাদেরকে যেন ব্যবস্থা নেওয়া হয়। মারধরের ঘটনাটি স্বীকার করে কিছু কর্মী সমর্থকের অতি উৎসাহে ঘটনাটি বড় আকার ধারণ করেছে বলে দাবি করেন অভিযুক্ত মফিজুল ইসলাম। আমি না থাকলে ওকে মারতো, তো চর্চা করতে আমরা ছাড়াই দিছি, সে বাজে বাজে
কথা বলছে, এমপি সাহেবের নামে বলছে, এমপি সাহেবের ওয়াইফের নামে বলছে, যারা ভোট দিয়েছে তারা কাঁদিয়ে নি, তারা জাহান্নামে যাবে এভাবে বলছে, তখন ওই জন্য ছেলেপেলেরা একটু হয়েছে। আসলে তাদের অপরাধ, একমাত্র অপরাধ হচ্ছে নৌকায় তারা ভোট দিয়েছিল। আমি এখানকার যারা স্থানীয় রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, তাদের যেটা ভাষ্য যে আসলে নৌকার ভোট করার কারণেই গতকাল রাতে ট্রাক প্রতীকের যারা সমর্থক রয়েছে তারা এই বাড়িগুলোয় হামলা চালিয়েছে এবং তছনছ করেছে। এখানের প্রায় 10 থেকে 15টি বাড়িতে কিন্তু একই চিত্র। এখন নির্বাচনের 4 দিন পার হয়েছে, তবু কিন্তু এই সহিংসতা কোনোভাবেই কমছে না। জেলায় নির্বাচনের পর থেকেই প্রায় 15 থেকে 16টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এতে কিন্তু 20 থেকে 25 জন যারা নৌকার সমর্থক রয়েছে তারা আহত হয়েছে। কেউ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, আবার কেউ ঢাকায় চিকিৎসা নিচ্ছে, আবার অনেকেই আছে যারা ভয়ে বাসায় চিকিৎসা নিচ্ছে, চিকিৎসা নেওয়ার বাইরে বেরোনোর সাহসটা পর্যন্ত নেই। আসলে এই চিত্র দেখে আমাদের বোঝার উপায় নেই এটি কি আমাদের স্বাধীন বাংলাদেশ? বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাসের যে পটভূমি বাংলাদেশ আওয়ামী লীগ, সেই দল ক্ষমতায় এসেছে এবং সরকার গঠনও হয়েছে। তার পরবর্তী এখানে যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আছে তারা কিন্তু নৌকা প্রতীকের যারা সমর্থক, নৌকায় যারা ভোট দিয়েছে তাদের বাড়ি বাড়ি খুঁজে খুঁজে যেয়ে কিন্তু নির্যাতন চালানো হচ্ছে। আসলেই কুষ্টিয়ার 4টি আসনের যে সহিংসতার চিত্র এমনই নির্মম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই ভিডিওটি দেখতে পারলেন যেখানে রয়েছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, তাদের ভিতরে গৃহযুদ্ধ। এখানে কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মীরা বলছেন যে এভাবে যদি পরিবেশ চলতে থাকে হয়তোবা কোনো এক সময় আওয়ামী লীগে ভালো কোনো নেতাকর্মী থাকবে না। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।